হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমাদের এডুকেশন কেয়ার 89 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছি ষষ্ঠ শ্রেণী 3.1 এর 2 নম্বর প্রশ্নটি। আজকে আমরা দেখব 3.1 এর 3 নম্বর প্রশ্নটি। চলো তাহলে শুরু করা যাক। এখানে এখানে 3 নম্বর প্রশ্ন বলেছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। চলো তাহলে শুরু করা যাক। ক নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে? দেওয়া আছে +5। ক নম্বর দেওয়া আছে +5। আগে আমরা এখন আমরা উত্তর লিখব। আগে আমরা সংখ্যা রেখার মাধ্যমে +5 প্রকাশ করি, পরে আমরা প্রশ্নটি লিখব। প্রথমে একটি রেখা অঙ্কন করি। একটি রেখা নেই এবং এখানে আছে +5। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। প্রথমে আমরা এখানে আমাদের 0 +1 +2 +3 +4 +5 +6 +7 +8 -1 -2 -3 -4 -5 -6 -7 -8। তো আমরা সকলেই জানি 0 এর ডান সাইডে যতগুলো সংখ্যা আছে সবগুলো ধনাত্মক সংখ্যা এবং বাম সাইডে যতগুলো সংখ্যা আছে তা হলো ঋণাত্মক সংখ্যা। আর এখানে দেখো আছে +5, অর্থাৎ 5 এর সামনে যোগ চিহ্ন। অর্থাৎ আমরা জানি ধনাত্মক মানে 0 এর ডান সাইডে যে সংখ্যাগুলো আছে ওগুলো হলো ধনাত্মক সংখ্যা। আর +5 কি? +5 হলো ধনাত্মক সংখ্যা। যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে আমরা 0 থেকে কোন সাইডে যাব? অবশ্যই ডান সাইডে যাব, কারণ ডান সাইডে +5 এর অবস্থান। তো আমরা +5 এ এখানে বৃত্তটি ফিল আপ করি। তো আমরা এখন লিখতে পারি +5 হলো 0 থেকে কত ঘর ডানে অবস্থিত? 5 ঘর ডানে অবস্থিত। 5 ঘর ডানে অবস্থিত। অর্থাৎ ওই 5 ঘরকে, ওই 5 কে আমরা বৃত্ত দ্বারা ভরাট করে প্রতিস্থাপন করব। তাহলে এই হলো আমাদের ক নম্বর প্রশ্ন উত্তর। দেখো আবার একটু বোঝার চেষ্টা করি। 0 এর ডান সাইডের সংখ্যাগুলো হলো ধনাত্মক এবং বাম সাইডের সংখ্যাগুলো হলো ঋণাত্মক। আর এখানে দেওয়া আছে +5 অর্থাৎ ধনাত্মক সংখ্যা। 5টি হলো ধনাত্মক সংখ্যা। 0 এর ডান সাইডে অবস্থিত। কত ঘর অবস্থিত? 5 ঘর ডানে অবস্থিত। অর্থাৎ আমরা লিখতে পারি +5 হলো 0 এর 5 ঘর ডানে অবস্থিত। অর্থাৎ 5কে আমরা বৃত্ত দ্বারা ভরাট করে প্রতিস্থাপন করব। তাহলে আমাদের ক নাম্বার। এখন আমরা দেখব খ নাম্বার। খ নম্বরে দেওয়া আছে -10।
-10। এখন আমরা উত্তর লিখি। উত্তর আমরা আগের মতো করে নেই। মনে করি এটা হলো রেখার মূলবিন্দু 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। देखो -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10। এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এখানে দেওয়া আছে -10 শূন্যের কোন সাইডে অবস্থিত? অবশ্যই শূন্য এর বাম সাইডে অবস্থিত। দেখো শূন্য এর বাম সাইডে 10 ঘর পরে হলো -10, অর্থাৎ -10 কে আমরা চিহ্নিত করব। আর এখানে আমরা উত্তর লিখতে পারি -10 হলো শূন্য এর কত ঘর বামে অবস্থিত? 10 ঘর বামে অবস্থিত অর্থাৎ আমরা শূন্য এর ডানে শূন্য এর বামে 10 ঘরকে বৃত্ত দ্বারা ভরাট করব। ওকে, তাহলে আমাদের হলো মোটামুটি 1 আর 2 নম্বর উত্তর। এখন আমরা গ নাম্বার দেখি। গ নাম্বার দেওয়া আছে +8। ঠিক আছে, দেখি আমরা এখানে দেখো মনে শূন্য শূন্যের ডানে 1 2 3 4 5 8 2 3 4 5 6 7 8 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 1 2 3 4 5 6 7 8। দেখো আমরা উত্তর লিখি। দেখো এখানে আছে +10। +10 কোথায় অবস্থিত? শূন্য এর ডানে অবস্থিত, অর্থাৎ শূন্যের ডানে 8 ঘর পরে অবস্থিত। তো আমরা উত্তর লিখতে পারি +8 হলো শূন্য এর 8 ঘর ডানে অবস্থিত, অর্থাৎ আমরা শূন্য এর 8 ঘর ডানে শূন্য এর 8 ঘর ডানের ঘরকে বৃত্ত দ্বারা ভরাট করব। ওকে, তাহলে আমাদের হলো মোটামুটি ক খ গ। এখন আমরা দেখব গ নাম্বার কি বলছে। দেখো এখানে আছে -1
-1। তো আমরা লিখে নেই 0 1 2 3 -1 -2 -3 -4। দেখো আমাদের কি বলছে, অঙ্কে বলছে -1 -1 শূন্যের কোথায় অবস্থিত, শূন্যের বামে অবস্থিত। কত ঘর বামে অবস্থিত? 1 ঘর বামে অবস্থিত। তো আমরা উত্তর লিখতে পারি, উত্তর -1 হলো শূন্য এর বামে 1 ঘর আমরা লিখতে পারি -0। আমরা লিখতে পারি -1 হলো শূন্য এর 1 ঘর বামে অবস্থিত, অর্থাৎ শূন্য এর 1 ঘর বামের ঘরকে আমরা বৃত্ত দ্বারা ভরাট করব, তাহলে আমাদের মোটামুটি গ শেষ। এখন আমরা দেখব গ উম্মতে কি বলছে, -6। তো আমরা আগের মতো করি, 0 1 2 3 4 5 6 1 দেখো 1 2 3 4 5 6 -1 -2 -3 -4 -5 -6। দেখো এখানে আছে -6 কোথায় অবস্থিত, শূন্য এর বামে 6 ঘরে অবস্থিত। তো আমরা লিখতে পারি, -6 হলো শূন্য এর 6 ঘর বামে অবস্থিত, অর্থাৎ শূন্য এর 6 ঘর কে আমরা বৃত্ত দ্বারা ভরাট করব। তো এই হলো আমাদের মোটামুটি আজকে 3 নম্বর প্রশ্ন উত্তর। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে। আর কোনোখান থেকে যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।